মারফতে নামাজ আছে বাবা, সেটা ছাড়া নামাজ পড়তে বলছে। মসজিদের কাছে গেলে পরে তোমাকে এমন নামাজ শিখবে, বিনা সেটা তুমি নামাজ পড়বে। তাই দেখুন আরো বলেছে উনি যে মারফত আনলো কে, নাকি গো? মারফত এনেছিল কে? আমার নবীর কাছ থেকে হযরত আলীর কাছে এলো, আলীর কাছ থেকে এলো হোসেন বাসরি আর রাবিয়া বাসরি। এরা মারফত পূজা করেছিল, বুঝলেন? তুমি বলবে তো তোমার শরীয়তের মা বাপটাকে কিভাবে শরীয়ত এলো, ভালো করে বলবে। আর তুমি আমার এই গানটা শোনালে বুঝতে পারবে মৌলভী সাহেব। খেপারে সেজদা ছাড়া শিখা নামাজ, দেখ দেখ দয়াল মুর্শিদের কাছে কি হবে তোর সেজদা নামাজ। খেপা তোর মন চলে শত কাজে। নামাজ পড়ে যে কি হবে তা আপনারা কিন্তু ভুল বুঝবেন না। নামাজ পড়তে পড়তে ওনারা মন চলে যাচ্ছে, একবার যাবো বন্দর, একবার বলছে চারকল গ্রাম যাবো, কি বাবা? তাহলে ওই নামাজে তোমাকে ওইভাবে যেতে হবে। খেপারে সেজদা ছাড়া শিখা নামাজ, খেপারে সেজদা ছাড়া শিখা নামাজ, দেখ দেখ দয়াল মুর্শিদের কাছে কি হবে তোর সেজদা নামাজ। ও তোর মন চলে শত কাজে, খেপা তোর মন চলে শত কাজে কি হবে তোর সেজদা নামাজ। রে মোনামা কি হবে তোর সেজদা নামাজ। আর 50 ওয়াক্ত নামাজ ছিল, 45 ওয়াক্ত কোথায় গেল, বল কোথায় গেল? তাই দেখুন ইনারা 5 ওয়াক্ত নামাজ নিয়ে মারামারি ঠেলাঠেলি ঝগড়া করে বেড়াচ্ছে। এই নামাজ 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত কিভাবে হলো এটাও বাবা বলতে হবে, জানতে হবে। তাই দেখুন আমার নবী গিয়েছিলেন মেহরাজে উম্মতের জন্য, 5 ওয়াক্ত নামাজ আসান চেয়ে নিল। 40টা রোজা ছিল আর সব সময় নামাজ ছিল 24 ঘন্টা। সেটাকে আমার নবী যে 5 ওয়াক্ত নামাজ 30টা রোজা আমার উম্মতের আসানের জন্য নিয়ে এলো। তাই কি বলছে? মৌলানা ভাগবার না মসজিদে কি হবে তোর সেজদা নামাজ। গোপন হলো আবার পীর মুর্শিদ কিভাবে তালিম দিল। তাই কি বলছে? 45 শব্দ হলো সারা, কেউ বুঝে না সেই সারা, কেউ বুঝে না সেই সারা।
45 ওয়াক্ত নামাজ কিভাবে গোপন হলো আমার নবী আলীকে বুঝিয়ে দিল 4 তরিক দিয়ে 4 মশলাতে। তাইলে মৌলানা সাহেব দেখেন, মৌলানা সাহেবরা প্রত্যেকদিন এক একটা বাড়িতে ভাত খায় বাবা, খাবার খায়, ওনাতে বল বেশি হবে, খালি রাগ বেশি হবে। এই মৌলানা সাহেব নিজের পায়খানা করে মুখে ভরে কুলকুচি করে ফকিরে গায়ে দিয়ে দেয়, ফকিরে কিন্তু রাগ নাই, বুঝতে পারলেন? তা মৌলানা সাহেব তুমি বলবে যে তোমাদের একজন নবী ছিল, সেই নবী বাপ ছাড়া পয়দা, তার বাপ ছিল না, এলো কিভাবে একটু ভালো করে সঠিক ভাবে তুমি বুঝিয়ে দিবে, তাইলে হবে। আর ভেদের কথা মুর্শিদ জানে, আর যে জানে সে বলবে কেনে, যে জানে সে বলবে কেনে। আমাদের মুর্শিদ শিখিয়ে দিয়েছে আমাদেরকে দমের নামাজ। এই যে 21,600 টাকা নিঃশ্বাস বা দম আমরা নিচ্ছি, এই দমের সাথে আমাদের নামাজ হয়। তুমি পীরের হাতে হাত দেবে, কলমা পড়বে, বাইক হবে, তাইলে তুমি বুঝতে পারবে দমের নামাজ কাকে বলে। তুমি তো 5 ওয়াক্ত যাচ্ছ, আর ফকিরের রাতে 21,600 টাকা নামাজ পড়ছে, বুঝলে মৌলানা সাহেব? তাই দেখুন একটা কথা বলে বললো আসতে, এই মৌলানা সাহেব কি করেছে, ইনি মসজিদে ইমামতি করে, কিন্তু মাইনে বাবা খুব কম, ছোট গ্রাম, মাইনে কম। তা কি করে মৌলানা সাহেব সর্ষের তেল দিয়ে মাটির হাড়ে আগেকার দিনে লোকে তেল মিশে বেড়াতো, তাই তো? তেল বিক্রি করতো, মাথাতে তেলে হাড়ি নিচে রাস্তায় যাচ্ছে, মনে মনে বলছে এই তেলটা বিক্রি করব, যা লাভ হবে মুরগি কিনবো, সেই মুরগিগুলা ডিম পারবে, বসিয়ে দেবো, অনেক বাচ্চা হবে। সেই মুরগি বিচে ছাগল কিনবো, ছাগলে বাচ্চা হবে, অনেক হবে, বিচে দেবো গরু কিনবো, গরু কিনে গরু বিচে দেবো, জমি জায়গা গাড়ি বাড়ি সবকিছু করে নেবো, আর একটা বটুকখানা ঘর বানাবো, সেইখানে বসে আমি হোকো টানবো, ওইখানে হোকো রাখা থাকবে, এখান থেকে আমি টানবো হোকো। আমার ছেলে এসে বলবে আব্বা যান ভাত খেয়ে নেন না, তখন আমি বলবো হাম ভাত নেই খাই। ঘুমের ঘরে বাবা মাথাটা দিয়ে যেমনি বলতে যে হাম ভাত নেই খাই, মাটির ভাতটা পড়ে গেল মাথা থেকে, তেল তার ভেঙে গেল, স্বপ্ন বাবা শেষ হয়ে গেল। ওরকম যারা নামাজ পড়ে না মৌলানা সাহেব, সঠিক ভাবে নামাজ পড়বে, ভালো রাস্তা মানুষকে বুঝাবে, যে রাস্তাতে আমরা যে নামাজে পার হব, নামাজেও মেহরাজ যায়, নামাজেও মেহরাজ হয় মুমিনের। তা মুমিন হতে হবে। বলছে মসজিদটা আল্লাহর ঘর, মানলাম আমি আল্লাহর ঘর, সেখানে আল্লাহর ইবাদত করা হয়, তাহলে কালেবটা কার ঘর? আল্লাহ বলছে, কথা বলছে আল্লাহ, পরওয়ার মুমিনের কালেবে আমার ঘর, তাহলে মসজিদ আল্লাহর ঘর তো বলছে না, আল্লাহ মুমিনের কালেবটাকে বলছে। তাহলে কালেব কোনটা? কালেবের মধ্যে বাবা থাকতে হবে কিছু, তবে পাওয়া যাবে। আর কদম সাদত পায় না তোরে মমতায়ের সিজরতে, মমতায়ের সিজরতে।
Say,